প্রাপ্তি দিয়া কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা শুরু করছি আমি আমার আজকের রেসিপি মাছ দিয়ে কচুর ছড়ার ডাল। এজন্য চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, দিয়ে দিলাম একটু লবণ এবং হলুদের গুঁড়ো। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো উল্টায় পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। মাছগুলা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিলাম। আমি আগে থেকে কচুর ছড়া সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এগুলা একটু জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা পেস্ট। এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম মশলার পেস্টটা। এখন দিয়ে দিলাম সেদ্ধ সেদ্ধ করে রাখা কচুর ছড়াগুলা। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সেদ্ধ করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালোভাবে মেশানোর পরে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ। লাইটের কারণে তেমন বোঝা যাচ্ছে না। এখানে লাইটের আলো পড়ে নাই। দিয়ে দিলাম ভাজা মাছগুলা। ডালটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিলে যে কোনো খাবারের ফ্লেভারটা সুন্দর আসে, রেসিপিটি খাইতেও ভালো লাগে। আর বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর এটা যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের একটা লাইকে আমাদের কাছে অনেক কিছু। তো দেখেন রেসিপিটি কেমন সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো হয়েছিল খেতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা শেষ করলাম আমার আজকের রেসিপি।